হাই, আমি সুদেশনা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোলমেট রিতেশনা। আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ট্যান রিমুভাল প্যাক। তো আমরা এখন সবাই মোটামুটি রোদে বেরোচ্ছি। তো সেই কারণে প্রচণ্ড রোদ এবং তার সাথে সাথে এই রোদের কারণে আমাদের স্কিনটায় ট্যান পড়ে যাচ্ছে। তো সেটা চটজলদি কী করে আমরা ট্যান থেকে রিমুভ হতে পারবো, ট্যান থেকে কীভাবে দূরে থাকতে পারবো, তো সেই কারণে আজকের ব্লগটা। তো আজকে আমি সামান্য কয়েকটা জিনিস নিয়ে চলে এসেছি। এরকম মেকআপ করা দেখতে পাচ্ছ, কারণ আমি একটু একটা জায়গা থেকে এক্ষুনি এলাম। তো সেই কারণে আমার মুখে মেকআপ। তো আমি এই মেকআপটা তুলে এখন হচ্ছে ট্যান প্যাকটা কিভাবে লাগাচ্ছি, কোন প্যাক ইউজ করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টেই আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ফেস ওয়াশ, যেটা আমি আগের ভিডিওতে অলরেডি দেখিয়েছি, এই ফেস ওয়াশটা আমি আগে ইউজ করব এবং আমার যে মেকআপটা আছে সেই মেকআপটা আমি আগে রিমুভ করব। সেরকম কিছু মেকআপ নেই, সেই কারণে জাস্ট স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি। তো এই হচ্ছে আমি ফেস ওয়াশটা নিয়েছি, এটা এবার আমি মুখে অ্যাপ্লাই করব। তো আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে চলে এসেছি। এবার জাস্ট টাওয়েল দিয়ে আমি মুখে যে এক্সেস যে জলটা রয়েছে সেটা আমি একটু মুছে নেব, যাতে এরপরে ট্যান প্যাকটা লাগাতে পারি। তো এরপরে আমি যে ট্যান রিমুভাল প্যাকটা ইউজ করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে প্রিয়াস ন্যাচারালের উপতান পাউডার। এটা একটা হোমমেড প্রোডাক্ট, অ্যাবসলিউটলি একটা হোমমেড প্রোডাক্ট। আর এটা তোমার 220 গ্রাম থাকে, প্রাইস অনলি 400। তো এটা আমি প্রিয়াস ন্যাচারালস থেকেই কিনেছি। তো এই প্রোডাক্টটা প্রথমে এটা নিয়ে খুব আমার মধ্যে একটা ডাউট ছিল, বাট সত্যিকারের এটা ইউজ করার পরে আমার যেরকম ডাল স্কিন ছিল সেটার থেকে অনেক আমি ভালো ফিডব্যাক পেয়েছি। আর তার সাথে সাথে আমার মুখে পিম্পল অ্যাকনের জন্য দেখো প্রচণ্ড স্পটস রয়েছে, ব্লেমিসেস রয়েছে, তো সেগুলোও কিন্তু এই উপটান পাউডার থেকে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এটা। ফার্স্টে হচ্ছে উপটান পাউডারটা আমি হচ্ছে আমার স্কিনের জন্য, আমার মুখের জন্য যতটা লাগবে 2-3 টেবিল স্পুন আমি নিচ্ছি। 2-3 টেবিল স্পুন তোমরা তোমাদের মতন নিতে পারো। এটা হচ্ছে শুধু মুখেই অ্যাপ্লাই করতে পারবে সেটা নয়, এটা তোমরা কিন্তু যে যে জায়গাগুলোতে ট্যান রয়েছে, যেরকম এই যে গলা বলো, এই হাত বলো, এই এই পোর্শনগুলোতেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এই যে দেখো আমি এইরকম একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2-3 টেবিল স্পুন উপটান পাউডার। তার সাথে আমি মিক্সড করব ডাবর গুলাবেরির রোজ ওয়াটার। প্লেন ওয়াটারও মিক্সড করা যায়, কিন্তু আমি ডাবর গুলাবেরিটা ইউজ করব। তো এটাও হচ্ছে জাস্ট একটা থিকনেস বানানোর জন্য যতটা পরিমাণ দরকার সেটাই আমি নিয়েছি। তো তোমরাও সেরকমই করবে। তো দেখো আমি হাত দিয়েই করছি, আমি ব্রাশটা এখন খুঁজে পাচ্ছি না, তো আমি হাত দিয়েই এই জন্য অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো পেস্টটা, এই যে পেস্টের থিকনেসটা এইরকম হবে, খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয়। তো এটা এবার দেখো আমি স্কিনে অ্যাপ্লাই করছি। এই দুটো আই পোর্শন বাদে বাকি যে জায়গাটা রয়েছে সেখানে আমি অ্যাপ্লাই করছি। তো দেখো আমি একদম আমার ফেস আর নেক পোর্শনটাতে পুরো লাগিয়ে নিয়েছি উপটান প্যাকটা। তো এই প্যাকটা আমি জাস্ট 15 to 20 মিনিটস, 20 মিনিটসও লাগবে না, 15 মিনিটসের মধ্যেই পুরোটা ড্রাই হয়ে যাবে। আর খুব ড্রাই করব না, জাস্ট হালকা হালকা ড্রাই হবে সেরকম একটা সময় এইটাকে হচ্ছে আমি রিমুভ করব। রিমুভ করার সময়ও আমি কিভাবে রিমুভ করছি সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। 10-15 মিনিট ওভার হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা প্রচণ্ড রকমের প্যাকটা শুকিয়ে স্কিনে টান ধরেছে, তাই আমি নর্মাল ওয়াটার নিয়ে নিয়েছি। ওয়াটারটা নিয়ে যখন আমি ওঠাবো জাস্ট হালকা হাতে একটু স্ক্রাব করে নেব, বেশি জোর দেব না, হালকা স্ক্রাব করে নিয়ে আমি এটা ধুয়ে নেব। তো আমি মুখটা একদম ধুয়ে চলে এসেছি। তো দেখো আমার স্কিনটা তোমরা আগের থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে অনেকটা ক্লিন হয়েছে। কিছুটা হলেও আমার মনে হচ্ছে যে স্কিনটা ক্লিন হয়েছে আর ট্যানটা একটু হলেও
রিমুভ হয়েছে। তবে কি এটা রেগুলার ইউজ করতে হয়, আমি রেগুলার ইউজ করতে পারি না বলে আমার হচ্ছে রেজাল্টটা একটু দেরি করে হয়, কারণ এটা যদি রেগুলার ইউজ করা যায় তাহলে কিন্তু সত্যি খুব ভালো ফিডব্যাক পাওয়া যায়। আমি যখন আগে রেগুলার ইউজ করতাম তখন কিন্তু আমার স্কিনটা সত্যি খুব ভালো ছিল। তো যাই হোক, এরপরে আমি হচ্ছে ইউজ করছি এই ম্যাক্স গ্লোয়ের লেমন কেয়ার, যেটা আমি টোনার হিসেবে ইউজ করি। তো এটা আমি এখন অ্যাপ্লাই করে নেবো। তো আমি এটা পুরো স্কিনে অ্যাপ্লাই করে জাস্ট হালকা হাতে একটু ম্যাসাজের মতন করে লাগিয়ে নিয়ে 2-3 সেকেন্ড একটু ওয়েট করব যতক্ষণ না এটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে স্কিনের সাথে। তো এটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমি নেক্সট স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার অ্যাস্ট্রিনজেন্টটা একদম স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে গেছে। তো এরপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি লোটাসের রেটেমিন সেরাম, যেটা আমি নাইটে ইউজ করি। তো এটা আমি এখন ইউজ করে নিচ্ছি। তো এটা জাস্ট 1 to 2 ড্রপস, 1 to 2 ড্রপস, জাস্ট এইটুকুনি নিতে হবে, কোয়ান্টিটিটা এইরকম হবে। তো এটা আমি অ্যাপ্লাই করছি স্কিনে, জাস্ট ডট ডট হিসেবে এরকমভাবে লাগাতে হবে। জাস্ট ফেসের সমস্ত জায়গায় যাতে সেরামটা লাগানো হয় সেটা তোমরা দেখবে। দিয়ে জাস্ট হালকা হাতে এরকমভাবে ম্যাসাজ করে নেব। তবে সিরামটা একদম স্কিনে হালকা হাতে ম্যাসাজ করে নিয়েছি। আর লাস্ট যে স্টেপটা সেটা হচ্ছে আমার খুব ফেভারিট সুগারের লিপ বাম। তো সেটা হচ্ছে আমি লিপে অ্যাপ্লাই করে নেবো, কারণ লিপটা না এখন ওরকম নেই যে উইন্টারই শুধু ড্রাই হয়, আমার লিপটা তো সবসময় ড্রাই হতে থাকে। তো সেই কারণে আমি সবসময় একটু লিপ বাম ইউজ করি। তো তোমরাও চাইলে কিন্তু সুগারের এই লিপ বামটা ইউজ করতে পারো। এর প্রাইসটা একদম কম, আমার খুব একটা মনে নেই, যতটুকু মনে আছে 170 to 180। তো আমি একদম আমি লিপ বামটা লাগিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, যে আমার এই প্রোডাক্টগুলো তোমাদের ভালো লাগলো কিনা। আর যদি তোমরা প্রোডাক্ট এইগুলো পারচেস করতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি, আবার পরে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। স্টিল দেন স্টে হ্যাপি, স্টে পজিটিভ, গুড নাইট এভরিওয়ান, বাই।